এখানে কিছু জৈব সার আছে, বার্মি কম্পোস্ট এবং কিছু রাসায়নিক সার এবং গোবর সার দিয়ে এটা আমি তৈরি করছি, এটা দিয়ে দেবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি একটি 5 লিটারের একটি তেলের বোতলে এই ক্যাপসিকামের এই চারাটা আনছি বাজার থেকে। তো এই চারাটা আমি রোপণ করবো। আপনারা চাইলে বড় পাত্রে লাগাতে পারেন কিংবা এই ছোটো পাত্রগুলোতেও লাগাতে পারেন। তো আমি প্রথমে এটার প্যাকেটটা কেটে নিব যাতে মাটিটা ভেঙে না যায়। চেষ্টা করছি যাতে মাটি না ভাঙে। আমি কিছু মাটি এখান থেকে ভেঙে দেবো যাতে সাইডের মাটিটা যাতে না পড়ে, এদিকে খেয়াল রাখবেন। তো আমি আগে এটাতে মাটি দিয়ে রাখছিলাম, সুন্দর করে এটা বসিয়ে দিব। ঠিক আছে, তারপর অবশ্যই আগাছাগুলো পরিষ্কার করে দেবেন, নাহলে গাছের শক্তিগুলো নিয়ে নেবেন। এখানে আমি কিছু প্রস্তুতকৃত কিছু মাটি আছে, এখানে কিছু জৈব সার আছে, বার্মি কম্পোস্ট এবং কিছু রাসায়নিক সার এবং গোবর সার দিয়ে এটা আমি তৈরি করছি, এটা দিয়ে দেবো। মাটিটা যাতে চারপাশে যায় নেড়ে ছেড়ে দেবেন। মোটামুটি শেষ। তো একটি শক্ত একটি কাঠের মাধ্যমে এটাকে বেঁধে দিতে হবে, নাহলে বাতাস সেটা ভেঙে পড়বে। যেহেতু এটা ক্যাপসিকাম মরিচ জাতীয় একটি গাছটা অবশ্যই অনেক নরম, তো খুব বেশি জোরে বাধা যাবে না, হালকা করে যাতে ডালটা না নড়াচড়া করতে পারে। দেখুন মাশাআল্লাহ, যে অলরেডি এখানে ফুল দেখা যাচ্ছে, এই যে একটা ফুল দেখা যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।